পোহালে আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার ঘরে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার স্বামীর। ওনার 2% ছিল, চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানে থাকতো। আমার ভাসুর মৃত্যুর কালে 12 বছরের একটি ছেলে এবং 3 বছরই ও 5 বছরের দুটা মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ আয়ামিক, ভালো মানুষ ছিলেন। তার যে 3টা বাচ্চা দেখে বোঝা যায় না তো। তাদের সংসারে 18 বছর ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছে থাকতো, এবং বেশিরভাগ সময় যা আমাদের বাড়িতে থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওইখানে ছিল। তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর করা ছিল। আমার শ্বশুরের জায়গায় উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি যা তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নিইনি। আমি দিন বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগিগুলো লালন পালন করে চলে যেত, আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করতো। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটা এত বড় ছিল না। তখন ওরা দিন পর 12 বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো, আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমাদের। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পর হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামী আমাকে গুরুত্ব দিত এবং সময় দিত না। সব কিছুতে ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য। আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে, এই জন্য প্রথম পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর হওয়ার পর তারা আবার তাদের বাড়ি চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল, একা আমি হয়ে গেলাম। আমার স্বামী বাজারে করে দিত, রাতে বেশিরভাগ সময় ওইখানে থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো, আমার স্বামী এমনই আসতো না। আমিও চুপচাপ সহ্য করেছি, কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসতো না, তা আমিও আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের এখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউর সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তান পাবে। আমাকে 3 লাখ টাকা দিবে, আমি যেন চলে যাই। যদি থাকতে চাই থাকতে পারো, এবং বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিবের মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাই একটা আছে, বউ নিয়ে থাকে। আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি, শুধু বুকে ব্যথা হতো আর কলেজা মচড়াতো। কোনো কান্না আসতো না, অনেক কাঁদতাম, চাইলেও কিছু কান্না আসতো না। নামাজের বিছানাও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি একজনকে পাঠাইছে বাজারে থেকে শাড়ি আর কিছু জিনিসপত্র আনার জন্য। স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, শুধু মা বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক। কই আসবি বল, তোর ভাই নুন আনতে পান্তা ফুরায়। আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুরবাড়িতে আসে আমাকে নিয়ে যেতে। বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো, চল আমার সাথে। কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানে ফিউচার ভালো হবে। এরপর তাদের বিয়ে হলো। আমার স্বামী এখানে থেকে আর তেমন আসেও না। সপ্তাহে আসে, আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না। কাজের অজুহাত দিয়ে দূরে সরে সরে থাকে। উনি আমার সাথে সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনও আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে পাঠায় না। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ ডিম লাগলেও টুকিটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো, নিত না। ভাবিও কথা বলতো না, শুধু বলতো একবেলা কম খাওয়াইতাম, তাও তোমাকে পালতে পারতাম না।
আমার কেন জানি মনে হতো এখনো এমন বলছে, কিন্তু একটা সময় ঠিকই আমাকে ভর করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম পাঠালে ও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ে দিয়ে পাঠাতো, আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলোকে কত আদর করে খাওয়াতাম, কত ভাবছিল সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও বলে না। মা বলে ডাকতাম, কত যে সেবা করেছো না, হায় আফসোস, কেউ দুঃখ বোঝেনি। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি, যে জন্ম দিছে সে করছে বেইমানি, আর তোমরা তো বহু দূর দূরে।